বন্ধুরা, তোমাদের জন্য একটা মারাত্মক রেসিপি নিয়ে এসেছি। একবার খেলে বারবার খেতে মন চায়, প্যারের দিকে হাত পরে ফেলছি। দেখতে পাচ্ছ আমি এখানে বেগুন না, ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সটাকে এইভাবে মাঝখান থেকে কেটে নিবা, একদম এইভাবে একদম ছুরি দিয়ে। তারপরে ওই ছুরি দিয়ে হইতেছিল না, একটা ছোট ছুরি নিয়ে আবার কাটা শুরু করছি। তো এইভাবে হচ্ছে একটা ঢেঁড়সকে 4 ফাল্লা করবা, 4 ফাল্লা করে। এই যে এটা একটু বাঁকা ছিল, একটু কষ্ট হইতেছিল কাটতে। তারপরে যেভাবে এইভাবে কাটবা সুন্দর করে, সবগুলো কাটা শেষ। তারপরে এরকম একটা লেমন কালার বাটি নিয়ে নিবা। তোমরা বুঝছো, লেমন কালারই কিন্তু লাগবে। এই বিচিগুলো ফালাই রে, কি করবো দূর। তারপরে এই যে দেখো কি সুন্দর, আর বাহিরে দেখো গাইস কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আই লাভ বৃষ্টি গাইস। তারপরে তোমরা এই যে ঢেঁড়সের যে পাশা পোশাকগুলো আছে এগুলো ফেলে দিবা এভাবে। তারপর আমার এই পরিষ্কার করতে হবে, কিছু করার নেই। তারপর সুন্দর করে এখানে মশলাপাতি দিয়ে নিবা। প্রথমে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে কি এর গুঁড়া দিলাম, এটা লবণ দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিচ্ছি। তারপরে সুন্দর করে বেসন দিয়ে মাখাই নিবা, সুন্দর করে মাখাই নিবা। ও তারপরে যে হাতে ভাবে মেখে যাবে। আমাদের কি বিরক্ত লাগে এরকম করে। এখন আবার হাত দিতে হবে তো। তারপরে এই যে সুন্দর করে মাখানো শেষ, এখন এটা আমরা যাবো তেলে ভাজতে। তো তেল দিয়ে নিলাম কড়াইতে, দেখি তো তেলটা গরম হয়েছে। উফ, বেশি গরম। এখন আস্তে আস্তে তেলের মধ্যে ঢেঁড়স গুলো দিয়ে নিবা। গরম হচ্ছে কিন্তু দেখে নিচ্ছি। তো দিচ্ছি তো ফ্যান আউট তো শালার তেল, মানে দুষ্টু তেল। তেলটা ভালো না, দুষ্টু। আমার হাত তো পুরাই ফেলছে। তো এই যে একটা খুন্তি ভাই, এটা দিয়ে কোনো কাজের না, এটা কোনো কাজের না। এটা দিয়ে উঠানো অনেক কষ্ট, কোনো রকমে উঠাইছি। পরে আর কোনো রিস্ক নাই, সবগুলো একসাথে দিয়ে দিছি, করে ভেজে নিয়েছি। তো তোমরা ওইভাবে ভেজে নিবা, বুঝছো। এই তো রেডি আমার ক্রিস্পি ক্রিস্পি ঢেঁড়স ভাজি। তো মুখে দিয়ে দেখলাম সেই মজা। আমরা কি শুনতে চাও কতটা ক্রিস্পি হয়েছে? শোনা তাহলে। শুনছো কি পরিমাণ ক্রিস্পি? আমাকে থ্যাংক ইউ দিতে ভুলবা না। বাই।